প্রীতি তারাই তারাই জানে গো যার সাথে যারা ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সাথে আমার নবীর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে গোপন প্রীতি যেইভাবে তে কথা বলে আসরের ভিতরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে যেইভাবে তে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া বলিব কথা সবাকে দাঁড়াইয়া কাহার কথার জবাব দিব ধইরা কথা রতি গো যার সঙ্গে যার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে গোপন প্রীতি বলে এত দামি জিনিস এটা পৃষ্ঠে না থাইকা এই বুকে থাকতে পারতো কিন্তু এটা পৃষ্ঠে থাকলো কেন? আপনাদের কাছে আমার একটা কথা জানার বিষয় আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতো না সে কি দামি না কম দামি? দামি 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 না? এই যে মেলায় যে চিনির পুতুল বানাইতেছে না ওই যে আনোয়ার ভাই জানে মেলায় চিনির পুতুল বানাইতেছে এই চিনির পুতুলের পায়ের মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে মাথার মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে হাতের মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে আমি একটা কথা আমি আপনার কাছে রাখতে চাই নবী হলো নূরের নবী এর আবার দামি আর কম দামি জিনিস আছে নাকি? এর পিছে আর সামনে কি ভাই কি বুঝাইলো বুঝি নাই তো আমি আপনারা বুঝছেন না 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 ভয় পাইতেছেন নাকি আর গুরুবাড়ি দেখে তো হ না কিছু বলেন মানে নবী তো নূরের নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না সে তো এমনি দাবি তার আবার সামনে আর পিছে কি উনি বুঝাইতেছে যে খারাপ জিনিসটাই পিছে থাকে আর ভালো জিনিসটাই সামনে থাকে তো নবীর বেলায় কি এই জিনিসটা আছে? এটা আপনার বেলায় আমার বেলায় থাকতে পারে কারণ আমাদের ব্যাক সাইড আছে আমাদের সামনের সাইড পিছের সাইড এটা একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু আপনি যে বললেন যে এই দামি জিনিসটা এটা পিছে রাখলো কি লিগা তাহলে কি নবী কি কম দামি জিনিস নাকি এটা পিছে রাখছে যাতে দোষ হয়ে গেছে আমি আপনার কাছে একটা পয়েন্ট রাখতে চাই আপনার ভক্ত যখন আপনাকে ভক্তি দেয় তখন আপনার চোখ দুইটা কই থাকে? এই আস্তে বাজাইলেও টাকা দেবো না বাজাইলেও টাকা দেবো কি শুরু করছেন আপনারা? আপনার ভক্ত যখন আপনাকে ভক্তি দেয় তখন আপনার চোখ দুটা কি আসমানের দিকে উঠে রাখেন না নিচের দিকে চায় রাখেন? আপনার চোখ দুটা থাকে কই আপনি খালি এটা কইবেন আল্লাহর চোখ যেখানে ছিল নবীর সেখানে নবুয়ত দিছে আর বেলায়েত হলো আগত নবুয়ত হলো বিগত এর জন্য বেলায়েত সামনের দিকে লেগে সামনে দিছে বেলায়েত সামনে এর জন্য সামনে দিছে আর নবীরা সামনে আর পিছে তো আমি কিছু দেখি না আপনার কাছে ভেদ বিধান থাকতে পারে আমার কাছে কোনো ভেদাভেদ নাই কারণ নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না এটা দামি জিনিস আমার আল্লাহ যেখানে ভালো মনে করছে সেখানেই এটা দিছে এখন এটা সামনে এটা দামি জিনিস পিছে দিল কে সামনে দিল না কে এই দামি কম দামি জিনিস এই সমস্ত কথা স্টেজে বললেন না কারণ আপনি তো পিসাব মানুষ এই যে একটা কথা বললেন যে এই যে পিঠে পিঠে কি সন্তান দেওয়া যায় বড় পিঠে দেয় নাই বড় পীরে তার ভক্তরা সন্তান দেয় নাই পিঠে পিঠে ঘষা দিয়া দিছে 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 হুরি হুরি প্রমাণ আছে বেলায়ের দাড়ি গো মান ইজ্জত থাকতো না যদি আমি কই অনেক কিছু কারণ বিষয়টা হইলো যে আপনি তো আমার কথা বলাইতেছেন এখানে আমি তো কিছু বলতেছি না আপনি বলছেন এই যে এইটা পৃষ্ঠে দিছে এখন পৃষ্ঠে থাকলে কি আকর্ষণ হয় এটার সাথে মিলে কইছেন স্বামী যদি থাকে জাপান বউ যদি থাকে বাংলাদেশ তাহলে কি পোলাপান হইব এটার লগে এটা আহে
এটার সাথে তো এটা আসে না। তা আপনি এটা কি লিখে বলবেন? পালা তো আজকে নারী পুরুষ না, গতবার দিছিল কাম প্রেম তাও না, তাহলে স্বামী কই থাকে আর স্ত্রী কই থাকে এই কথা আপনি স্টেজে কইবেন কে? বড় পীর সাহেব পিঠে পিঠে ঘষা দিয়া তার এক ভক্ত ছেলের সন্তান দিয়া দিছে, আপনি খালি কইবেন এটা কি হাসা না এটা বিছা? যদি হাসা হয়ে থাকে তাহলে আপনি বললেন কেন যে একজন আরেক জায়গায় থাকবো, সন্তান দিতে পারবো না, এটা করতে পারবো না, তাহলে আল্লাহর ওলিকে কোনো পাওয়ার নাই, এরা কিছুই করতে পারবো না। প্রীতি তারাই তারাই জানে না দর্শনে যার ভাবে প্রীতি, প্রীতি তারাই তারাই জানে না দর্শনে যার গোপন প্রীতি। 90,000 বছর আল্লাহ একা রয়েছিল, মুহাম্মদী নূর আল্লাহ সৃষ্টি করেছিল। আমার মুহাম্মদী নূরের সাথে নবীর সাথে প্রেম করে ভাই, তাই তো আমার নিজ নূরে আল্লাহর নূরে আমার নবীকে বানায়। কয় 90,000 বছর কে গনছে আমার এদাও কইয়া? আমি একটা কথা রাখতে চাই, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে খোঁজার জন্য তার বাড়িতে আসে। আয়েশা দেখে নবী বাড়িতে নাই, মা ফাতেমা তো জোহরা ঘরের মধ্যে। জিবরাইল আলাইহিস সালামকে দেখে মা ফাতেমা বলে, ছোট কাকা আব্বা বাড়িতে নাই। ছোট কাকা বলাতে জিবরাইল আলাইহিস সালাম একটু মন খারাপ করেছিল, রাগ করেছিল। মনে মনে বলছে যে আজকে আমি নবীর কাছে গিয়ে বিচার দিব যে ফাতেমা আমারে ছোট কাকা কইয়া লজ্জা দিছে। সামনে গেছে, আমার নবী মুখ দেখা বুঝতে পারছে এতদিন হাসি খুশি ভাবে সবসময় জিবরাইল আসে, আজকে মুখটা অন্ধকার। জিজ্ঞেস করছে, জিবরাইল তোমার কি হয়েছে, মুখ অন্ধকার কেন? কয় আমি আপনার কাছে একটা বিচার দেবো। কি বিচার? আমি আপনার খোঁজ করার জন্য আপনার বাড়িতে গেছি, কিন্তু ফাতেমা আমার ছোট কাকা কইয়া লজ্জা দিছে, বিচার দিলাম। আমার নবী মুস্কি হাসি দিয়া তখন কয়, তোমার বয়স কত বলো না বিষয়? বলে আমার বয়স কত আমি জানি না, তবে আপনাকে একটা করতে পারি গণনা, দিতে পারি গণনা। কি? আমি যখন পৃথিবীতে সৃষ্টি হয়েছি, সৃষ্টি হয়ে দেখি আকাশের মধ্যে একটা তারা 70,000 বছর পর্যন্ত তারাটা জ্বলন্ত অবস্থায় ছিল। আমার এই তারাটা 70,000 বছর পর্যন্ত নিবন্ত অবস্থায় ছিল। এইভাবে আমি 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ। এই তারাটা জ্বলতে এবং নিত্যে আমি 72,000 বার দেখেছি। এবার আপনি বুঝেন আমার বয়স কত। তখন আমার নবী বলল, সেই তারাটাকে দেখলে এখন তুমি চিনতে পারবা? এখন আমার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই তারাটাকে আমি 72,000 বার দেখেছি সেই তারাটাকে এখন আমি দেখলে চিনতে পারবো না? অবশ্যই দেখলে চিনতে পারবো। আমার দয়াল নবী যখন পিছনের কাপড়টা উঠাইলো, পৃষ্ঠের কাপড়টা উঠানোর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম দেখে, লক্ষ্য করে যে ওই তারাটাই জলজল করতেছে নবুয়তের মধ্যে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জাতের কসম খেয়ে বলতে পারি যে এই তারাটা আমি সৃষ্টি হয়ে আমি দেখেছি আকাশের মধ্যে জ্বলন্ত অবস্থায় 70,000 বছর, নিবন্ত অবস্থায় 70,000 বছর। এই বছর 72,000 বছর আমি দেখেছি, 72,000 বার দেখেছি। সেই তারাটাই আপনার পিছনে জ্বলজ্বল করতেছে। আমার নবী বলে, এই তারাটাই শুধু আমি একা নয়, পাক পাঞ্জাতন ইমাম হাসান হুসেন, মা ফাতেমা তো জোহরা, মাওলা আলী সহ আমরা পাক পাঞ্জাতন এই তারার মধ্যে ছিলাম। তাইলে তুমি শুধু আমার নয়, মা ফাতেমা, আমার 2 ছোট নাতি, তাদেরও তুমি ছোট। এই কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? করেন না? সবাই হাত তুলছে যে করছে, এ বিশ্বাস করছে। এটা গণনা করছিল কি লিখকে, বইতে জিবরাইল আলাইহিস সালাম যে বলছিল যে আমি 72,000 বার দেখছি এই তারা। এটা গণাগণির বিষয় না। যারা গান লেখে, আর আমি পাতলা গান খুব কম গাই, সাধকদের গান বেশি গাই। যে গান লেখছে উকিল মুন্সির ছেলে, উনিও কম সাধক না। একে এম সাত্তার পাগলার গান,
না বুঝা গান লেখে নেই ইংলিশে লে ইংলিশে আর হ্যাঁ যদি বুঝতো যে আপনি এই গানের ভুল ধরবেন তাই বেড়া মনে গান লিখতো না কোন দিক দিয়া পোষা মাইরা থুয়া দিছে কথা কেমনে কমামু কে কয় রে প্রশ্ন করছে এই ৬-৭টা প্রশ্ন উত্তর না দিতে পারলে আবার কইব ছোট মানুষ এই জন্য উত্তর দেয় নেই এটা তো বড় বৈতিক কায়দা প্রশ্ন করবো ৮-১০টা এরপরে লোকজন শিখাই দিব যাই খালি খারাইলেই কইবেন যে এই কত কম হ্যাঁ তখন হলো এমনি চাপে চুপে পড়া কথা কটা কম কইব প্রশ্ন দুটা উত্তর কম দিব আর যারা গান শুনতে আসবো তারা ভাববো প্রশ্ন তো কয়েকটা উত্তর কম দিছে মনে হয় ছোট পোলাপান এর জন্য কম দিয়া গেছে প্রশ্নের জবাব দিতে যতক্ষণ সময় লাগবে আমি ততক্ষণ জবাব দিয়া তারপরে প্রশ্ন করে গান গায়া তারপরে বমু এতে সময় থাক আর যাক প্রীতি তারাই তারাই জানে লাগা সঙ্গে যার ভাবে প্রীতি তারাই তারাই জানে লাগা সঙ্গে যার প্রীতি কই কাবা কি আগে ধলা ছিল কিনা হ্যাঁ ছিল এখন কালা হইছে কেন নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা আধার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি স্বাদ আছে বলো নিন্দা কলঙ্ক এটাই তো কালা প্রেমই তো কালা প্রেমের মধ্যে যদি কলঙ্ক নিন্দা না থাকে তাহলে কিন্তু এটার স্বাদ না থাকে না আর এই জিনিসটাই হলো কালা নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা আল্লাহকে যে সবাই ভালোবাসে তা তো না এই যে নবীর মধ্যে আল্লাহর মধ্যে যে প্রেম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেম শুরু এই যে প্রেমের একটা বন্ধন এটা অনেকের কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে না তারা আমার আল্লাহরেও মানে না তারা আমার নবীরেও মানে না তারা কি করে তারা নিন্দা করে আর তারা নিন্দা করে বিধায় প্রেমের ভালোবাসাটা সব জায়গায় ছড়িয়ে আছে নিন্দাটা এটাই হলো কালো এর জন্য কবি বলেছে নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলে বাঁশি ডেকে বলে যমুনাকে অপমাত যতই আসু রায় কি কখনো ঘরে থাকে কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো প্রেমের কি স্বাদ আছে এই হৃদয়ে যমুনাকে জানি লাজে ভয় সুনীল জলে ধুয়ে যাবে যতই কানাকানি কুলের মুখে কালি দিয়ে বিনোদিনী কুল খুঁজে নিল প্রেমের কি স্বাদ আছে বলো আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত এই কাবাঘর কয়েকবার ভাঙা এবং সংস্কার হয়েছে আপনারা সকলেই জানেন কাবার পাথর তো বেহেস্তি পাথর আগে সাদাই ছিল এটা ভালোবাসা নূর নবীর প্রেমে কাবা কালো হয়ে গেছে এর জন্যই তো গিলাপটাও কালো পরায় আগে
বিভিন্ন রকমের গিলাপ এক একজন যখন আসতো তখন এক এক রকমের সাদা লাল এক এক রকমের সবুজ এক এক রকমের গিলাপ পরাইতো, এখন ওই কালো গিলাপি পরায়। প্রীতি তারাই তারাই জামেলা দর্শনে যার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জামেলা দর্শনে যার গোপন প্রীতি। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমা। এটার জবাব আপনি নিজেই দিয়ে গেছেন। আল্লাহ আল্লাহর অগণিত ফেরেশতা নিয়ে সব সময় আমার নবীর নামে দরুদ পড়ে, নবীকে সালাম দেয়। কিভাবে দেয়? দুরুদের মাধ্যমে সালাম দেয় আমার নবীকে। এটার উত্তর আপনি নিজেই দিয়ে গেছেন। এর জন্য আবার আমাকে যখন প্রশ্নটা করেছেন আমি বললাম এই যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আপনাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তো সবারই আছে, একটু বাইরে করে দেখলেই বুঝতে পারবেন, সার্চ করে দেখলে পারবেন যে এটার উত্তর লেখা আছে এখানে। আপনি যে সালাম দিছেন, সালাম যে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমার নবীকে রাসূলকে সালাম দেয় দুরুদের মাধ্যমে, এটা হলো ওই সূরার মধ্যেই আছে। প্রীতি তারাই তারাই জামেলা দর্শনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জামেলা দর্শনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জামেলা দর্শনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই। এবার একটা কথা জানতে চাই, আমি বেলায়েত ধরিয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমি আপনার কাছে জানতে চাই, আমার নবী বলেছেন মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা আলী ডান হাত উঁচু করে বলেছিলেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্দা নেওয়ার পর আমার নবীর কিছু লোকজন আমার নবী যারে মাওলায়াতি দান করে যারে এক নম্বরে রেখে গেছে তার বিরোধিতা আমার নবীর কিছু লোকজন করলো। কারণটা ছিল কি, কেন করলো আপনার কাছে আমার জানার বিষয়। তারা কি জান্নাতি না তারা জাহান্নামী?